যেটার বিরুদ্ধে স্ট্রিক্টলি স্টেপটা নেওয়ার জন্য আমরা উৎসুক হয়ে আছি, সেটা হচ্ছে ডিজে বক্স। আমরা পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। কোথায় কত রকম সাউন্ডের আমরা কোন ডেসিবেলে আমরা ব্যবহার করতে পারবো। ডিজে বক্স বাজানো বা হাই ভলিউম যে 20টা 30টা চৌ নিয়ে যে কম্পিটিশন করার ব্যাপারগুলো, ওগুলো থেকে আমরা বিরত। আমাদের অবজেকশন হয়েছে, আমরা এটা নিয়ন্ত্রণ করে নেব, অসুবিধা নেই, খুব ভালো কথা, যাতে কারো কোনো ক্ষতি না হয়। যে কোনোভাবে এই ডিজে বক্স বাজানো যাবে না, বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো রিলিজিয়াস অনুষ্ঠান। আমি কথা দিচ্ছি অ্যাটলিস্ট হরিপাল থানার তরফ থেকে কোনো আনজাস্টিফাইড স্টেপ কিছু নেওয়া হবে না, কোনো অ্যাগ্রেসিভ, কোনো অ্যারোগেন্স, কোনো ভয় ভীতি কিচ্ছু ব্যাপার। এই গুজবে কান দেবেন না, আপনারা সরাসরি থানার সাথে যোগাযোগ। রিপোর্টটা সঠিক না বেঠিক এই বিবেচনা করার জন্যই তো থানা। ডিজে এমন একটা জিনিস যেটাতে শুধুমাত্র কানেরই নয়, আমাদের ওভারঅল শরীরেরও ক্ষতি হয়। নার্সিংহোম, স্কুল আছে, সেখানে আপনার বলা আছে দিনের দিকে 50 ডেসিবেল এবং নাইট হচ্ছে 40 ডেসিবেল। যদি কোনো কমপ্লেন আসে, যদি আমাদের কাছে কেউ আবেদন জানায় যে এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে, আমরা আপনাদের কাছেই অ্যাপ্রোচ করবো। এটা নয় যে পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে একদম ভয় রেখে করে সেটা করা হবে না। আচ্ছা, যারা আছেন মজুদ কমিটি, প্রথমে বলি সরকারি কিছু নির্দেশিকা এসছে, আগেও আপনারা জানেন, যেটা ট্রাইব্যুনালে একটা অর্ডার হয়েছিল হাইকোর্টে, যে এমনি অর্ডার আছে যে আমরা সাধারণত যে সমস্ত ডিজে বক্স বা হাই ভলিউম বক্স ব্যবহার করি, সেই সমস্ত বক্সগুলো কিন্তু আমাদের নিষেধাজ্ঞা ছিল, আমরা অনেক করেছি, রেস্ট্রিকশন করেছি। এখনো সবাই তো আর আইন মানছে না, তো তাদেরকে আমরা বলেছি যে কোনোভাবে এই ডিজে বক্স বাজানো যাবে না, বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো রিলিজিয়াস অনুষ্ঠানে এই ডিজে বক্স ব্যবহার কিন্তু যাবে না, এটা কিন্তু হাইকোর্টের অর্ডার আছে। যাই হোক, বিষয়টা হচ্ছে আজকে আমাদের যে সাউন্ড নিয়ে কিছু কিছু রেস্ট্রিকশনের কথা বলা আছে, কাগজ আপনাদেরকে দিয়েছি যে কোথায় কোথায় কোন কিভাবে সাউন্ডগুলো ব্যবহার করা যাবে। এই আপনাদের দেখুন এই সার্কুলারটা আপনাদের কিন্তু দিয়ে দিচ্ছি, কোথায় কত রকম সাউন্ডের আমরা কোন ডেসিবেলে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আপনাদেরকে জাস্ট আমরা পরামর্শ হিসাবে লোকাল থানা হিসাবে আপনাদের দেখুন আইনটা তো বলবৎ হয় বা ইমপ্লিমেন্টেশন হয় থানা থেকেই, তো সেই কারণে আমরা আপনাদেরকে ডেকে আপনাদের সঙ্গে সহযোগিতার কথা বলছি, যাতে করে এই ইমপ্লিমেন্টেশনটা হয়, যে সাউন্ডটাকে রেস্ট্রিকশন করতে হবে, অন্যের কারো কোনো সমস্যা না হয় বা কোনো রকম অভিযোগ না আসে, সেই সব ব্যাপারগুলো আপনাদেরকে মেনলি মানার জন্যই আমরা আজকে মিটিং কোঅর্ডিনেশন মিটিংটা ডেকেছি। ইন্ডাস্ট্রিয়াল, এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনার ডে টাইমে 75, নাইট টাইমে 70 ডেসিবেল, আর ডেসিবেল কমার্শিয়াল এরিয়াতে আমরা 65, আর নাইট এরিয়াতে 55 নাইটটায়। আর রেসিডেন্স যেখানে বাড়িঘর আছে, সেই বাড়িঘর যেখানে জনবসতি আছে সেখানে আপনার ডে টাইমে 55 ডেসিবেল আর নাইট টাইমে হচ্ছে 45 ডেসিবেল। আর সাইলেন্স জোন যেখানে হসপিটাল, নার্সিংহোম, স্কুল আছে, সেখানে আপনার বলা আছে দিনের দিকে 50 ডেসিবেল এবং নাইট হচ্ছে 40 ডেসিবেল। এটা কিন্তু নির্দেশিকা, এই নির্দেশিকা আগেও ছিল, এখনো আছে। তো যাই হোক, এই নির্দেশিকা আমরা মেনে চলবো, এইটুকু বলার জন্য। আর বাকি যে বলেছি যে কোনো রকম ডিজে বা কোনো হাই ভলিউশন যে কোনো অনুষ্ঠানে, ধরুন একটা রিলিজিয়াস অনুষ্ঠান হচ্ছে, সেখানে যেন ব্যবহার না করা হয়, তো এইটুকু আমাদেরকে করবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আশা রাখি। দেখুন, রিপোর্ট তো করতেই পারে যে কেউ, রিপোর্টটা সঠিক না বেঠিক এই বিবেচনা করার জন্যই তো থানা, এই তদন্ত করার জন্যই থানা, ইনকোয়ারি করার জন্যই থানা। এবং আমাদের কাছে আপনাকে যে নির্দেশিকা আমরা দিয়েছি, আমাদের কাছে কিন্তু মেশিন আছে, আমরা মেশিন দিয়ে দেখে নেবো যে আপনি সঠিক আছেন না বেঠিক। এই মেশিনটা হচ্ছে আমাদের কত সাউন্ড কত হচ্ছে, এই মেশিনটা দিয়ে আমরা কিন্তু মেপে দিতে পারবো যে কত ডেসিবেল হচ্ছে। তো সোশ্যাল মিডিয়া, তো এই গভর্নমেন্ট অর্ডার বা নির্দেশিকা যেটা, সেটা অলরেডি সবারই আমাদের কাছে পৌঁছে গেছে, এমনকি তারা মেনও চলছে, আমি সেটাও খবর পেয়েছি। ওখানে যে সাউন্ডের কথা আমরা এখানে আলোচনা করছি এবং সবাই মানছে, এই খবরটা রিয়েলি সরি, আমি একটা মিটিংয়ে ছিলাম, যার জন্য আসতে দেরি হয়ে গেল। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এতক্ষণ ওয়েট করালাম আপনাদের। আজকে মিটিংটা ডাকার বেসিক উদ্দেশ্যটা বড়বাবু ভালোভাবেই বলে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। কিছু নতুন গাইডলাইন্স এসেছে আমাদের কাছে, নতুন বলা ভুল, একটা
গোছানোভাবে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে কিছু ডাইরেকশনস এসছে। এই ডাইরেকশন যেগুলো এসছে এগুলো কিন্তু আজকে নতুন নয়, মানে এগুলো দীর্ঘদিন ধরেই বলবৎ ছিল। সাউন্ড কন্ট্রোল সম্পর্কিত বা হচ্ছে ধরুন অ্যানিমাল স্লটার অ্যাক্ট বা প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট, এইগুলো আগে থেকেই ছিল। এবং এখানে আমি কথা দিচ্ছি অ্যাটলিস্ট হরিপাল থানার তরফ থেকে কোনো আনজাস্টিফাইড স্টেপ কিছু নেওয়া হবে না। কোনো অ্যাগ্রেসিভ, কোনো অ্যারোগেন্স, কোনো ভয় ভীতি কিচ্ছু ব্যাপার নেই। অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আপনাদের পাশে রয়েছে, সবসময় আপনাদের সাথে রয়েছে। আপনাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো আমরা টাইম টু টাইম দরকার নেই, কোনো অসুবিধা নেই। আমরা সবসময় আপনাদের পাশে আছি। যদি কোনো ব্যাপার বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গাতে কনফিউশন থাকে আমাদের সাথে সাথে জানাবে। যেহেতু মসজিদ কমিটির আমাদের ইয়ারা রয়েছেন গুণীজনেরা, তো এখানে সাউন্ড নিয়ে একটা কথা বলা হয়েছে। সাউন্ড লিমিট একটা রয়েছে, ডেসিবেল একটা ইউনিট রয়েছে, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমরা এটা দেখে নেবো যাতে আমাদের দূর দূরান্তে আওয়াজটা ছড়িয়ে না যায়, আশেপাশে মানুষ যাতে অসুবিধা না হয়। বাকি সৌজন্যতা রেখে আপনাদের এলাকার মধ্যে, লোকালিটির মধ্যে যেটা চলছিল, যাতে আমাদের কারোর আপত্তি নেই, সেগুলোতে আমাদের বিশেষ কোনো অসুবিধা থাকবে না। কিন্তু যদি কোনো কমপ্লেন আসে, যদি আমাদের কাছে কেউ আবেদন জানায় যে এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে, আমরা আপনাদের কাছেই অ্যাপ্রোচ করবো। এটা নয় যে পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে একদম ভয় দেখে ইয়ে করে, সেটা করা হবে না। আমরা যাবো, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা নিজেদের মতো করে জিনিসটা সলিউশন করবেন। যদি না হয় তাহলে আমরা নিজেরা সেই জায়গাতে ইন্টারফেয়ার করবো, আপনাদের ডাকা হবে, কথা বলা হবে। যেটার বিরুদ্ধে স্ট্রিক্টলি স্টেপটা নেওয়ার জন্য আমরা উৎসুক হয়ে আছি সেটা হচ্ছে ডিজে বক্স। এটা আমার মনে হয় যে দাদা ভাইরা রয়েছে এখানে কেউই আমার সাথে দ্বিমত হবেন বলে। ডিজে এমন একটা জিনিস যেটাতে শুধুমাত্র কানেরই নয়, আমাদের ওভারঅল শরীরেরও ক্ষতি হয়। এটা হাতের পক্ষে খুবই ক্ষতিকর। এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন বাড়িতে এবং যারা একদমই বাচ্চা রয়েছে, যাদের অর্গানস গুলো সদ্য ডেভেলপ করছে, তাদের ক্ষেত্রে এটা মারাত্মক রকমের বেদনাদায়ক। এই জিনিসটা যে শুধুমাত্র ডিজে যতক্ষণ বাজলো ততক্ষণ আমি সহ্য করে পার করে দিলাম সেটা নয়। এতে কি হয়, আমাদের শরীরে পার্মানেন্ট কিছু সমস্যা তৈরি হয়ে যায়। ব্লাড প্রেশার নিয়ে সমস্যা হয়, যেগুলো হয়তো পরবর্তীকালে আরো বড় মারাত্মক জায়গাতে চলে যেতে পারে। তো ডিজে বা হাই ভলিউম সাউন্ড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব এগুলো আইনগুলো প্রণয়ন করার। আর আপনাদের কাছেও সাহায্য চাইবো যে আপনাদের এলাকায় যারা ছোটরা রয়েছে, যারা বিভিন্ন ধরনের পুজো বাঁধছেন, শুধুমাত্র আমি আপনাদেরই বলছি না, আমি সমস্ত মানে যত এলাকাবাসী রয়েছে সবাইকেই বলছি, কোনো ধরনের অনুষ্ঠান ইয়েতে ডিজে বক্স বাজানো বা হাই ভলিউম যে 20টা 30টা চৌ নিয়ে যে কম্পিটিশন করার ব্যাপারগুলো, ওগুলো থেকে আমরা বিরত থাকি। এটা শুধু সরকারের আদেশ বলেই নয়, এটা মানবিকতার খাতিরেও আমাদের করা উচিত। আমাদের সংবিধান ব্যক্তি স্বাধীনতার অধিকার দিয়েছে, কিন্তু সেখানে একটা ছোট্ট কথা লেখা আছে, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, ল অ্যান্ড মোরালিটি। তার মানে আমার আশেপাশে যারা রয়েছে তাদের অসুবিধাটাও আমাকে দেখতে হবে। আমি সাউন্ড বাজাচ্ছি, অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে কোনো জায়গাতে ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, রাত্রি 1টা 1:30টা অবধি মাইক চলছে, সেখানে হয়তো 4 থেকে 5 জন লোকই নাচানাচি করছেন এবং কেউ প্রকৃতিস্থ অবস্থায় নেই, সবাই বেহুশ মোটামুটি। তো সেই 4-5 জন মানে নাচিয়ের জন্য আর কি গোটা পাড়াকে সেই অত্যাচারটা সহ্য করতে হচ্ছে। তো এই জিনিসটা হবে না, এটা আমরা স্ট্রিক্টলি এনফোর্স করবো। এবং আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমরা এরকম কাউকে ডিটেইন করতে যাই বা যদি কাউকে আটকাতে যাই, আপনারা সর্বতভাবে সহযোগিতা করবেন। আমাদের তরফ থেকে কোনো আনজাস্টিফাইড স্টেপ যেটাতে এলাকাতে সমস্যা নেই, আমরা সেরকম কিছু নেব না। প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন, কেউ কোনো ধরনের কোনো মিস ইনফরমেশন, গুজব কোনো কিছুতে কান দেবেন না, এটা মাথায় রাখবেন। হরিপাল থানা এবং হুগলি জেলা পুলিশ প্রশাসন আমরা সবসময় আপনাদের সাথে আছি। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সাথে সাথে আমাদের ফোন করুন, বড়বাবুর ফোন, আমার ফোন, সিআই সাহেবের ফোন, আমাদের ফোন 24 আওয়ার্স ওপেন থাকবে। ঠিক আছে, আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদেরও দেরি হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ, পরের দিন দেখা হবে। এই মুহূর্তে আমরা আছি হরিপাল থানায়। হরিপাল এলাকার সকল ইমাম মুয়াজ্জিনকে এখানে ডাকা হয়েছিল সাউন্ডের বিষয়ে, যে এই 80 ডেসিবেলের বেশি যাতে না হয়ে যায়, কোনো কারোর সমস্যা না হয় সাউন্ডের জন্য, সেই জন্য ডাকা হয়েছিল। ইমাম মুয়াজ্জিনরা এসেছিলেন এবং তেনাদের সঙ্গে জেনে নেব কি বললেন এবং কি বুঝলেন। আমরা যেটা বুঝলাম সেটা হলো, বললেন আওয়াজটাকে আরও হালকা করতে হবে, ছোট করতে আওয়াজটা। যে আওয়াজটা হয়, আমি তো বললাম যে আমাদের ভোরবেলা 3 মিনিট, দুপুরবেলা 3 মিনিট, বৈকালবেলা 3 মিনিট, সন্ধ্যাবেলা 3 মিনিট, আর রাত্রি 8টার সময় 3 মিনিট। এই 3-5-এ 15 মিনিট আমাদের মসজিদে সাউন্ডটা হয়, সঙ্গে সঙ্গেও নয়, এই এত ডিস্টেন্সের মধ্যে 15 মিনিট আওয়াজটা হয়। তো এইটাই আমাদের অবজেকশন হয়েছে, আমরা এটা নিয়ন্ত্রণ করে নেব, অসুবিধা নেই, খুব ভালো কথা, যাতে কারো কোনো ক্ষতি না হয়। এনাদের এই যে উদ্যোগ থানার, এই কথাটা বললেন যে সাউন্ডটা কন্ট্রোলের মধ্যে রাখুন এবং কোনো সমস্যা হলে আমাদের ঘরে জানান, এই উদ্যোগটাকে নিয়ে কি বলবেন? খুব আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ।
শেখ ইব্রাহিম। ওনারা যেটা বললেন যে আমরা এই যে উদ্যোগটা নিচ্ছি, এটা আমাদের কেউ যদি অভিযোগ জানায় আমরা সঙ্গে সঙ্গে তো আর মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না। আমরা গিয়ে সর্বপ্রথম তাদেরকে সাউন্ডে, আমাদের কাছে মেশিন আছে, মেশিন চেক করে তাদেরকে সাউন্ড বেঁধে দিয়ে এবং তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো। আমরা কোনো অ্যাকশন নেব না, কিংবা এর পরবর্তী পদক্ষেপ তাদের বিরুদ্ধে কোনো আমরা করব না। সেই জন্যে এই প্রশাসন যে এই পদক্ষেপ নিয়েছে, এটা সঠিক পদক্ষেপ। আমরাও চাই, আমরা পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। এই উদ্যোগ ভালো। নাম কি আপনার? নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। আজকে ইমাম মুয়াজ্জিনদেরকে এই হরিপাল থানায় ডাকা হয়েছিল একটাই কারণ, শব্দ দূষণের ব্যাপারে সচেতন করলেন। আমাদের যে হরিপাল থানা আছে, এই হরিপাল থানার বড়বাবু এই শব্দ দূষণের ব্যাপারে অনেক আলোচনা করলেন। বিশেষ আলোচনা হলো যে উনি বললেন যে সাউন্ডের ব্যাপারে, যে ডিজে ব্যাপার আছে, ডিজের আওয়াজ মানুষের অনেক রকম হার্টের ক্ষতি হয়। এই ডিজে আওয়াজে মানুষ অসুস্থ হয়ে পড়ে, এই আওয়াজের ব্যাপারেই ওনারা বললেন। এবং মসজিদে যে আজান দেওয়া হয়, এই আজানের সাউন্ড মানে অল্প রাখার কথা বলেন। আর এটাও এনারা কিন্তু চাপ দিচ্ছেন না, এনারা বলছেন যখন আমাদের কাছে কোনো অভিযোগ আসবে আমরা গিয়ে সেই মসজিদে যোগাযোগ করব, ওখানে গিয়ে আমরা সাউন্ডটা মেপে দিয়ে আসবো। এতে করে কোনো ভয়ের কারণ নেই, কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই। কারণ আমরা ফেসবুক বা ইউটিউব খুললেই দেখতে পাই অনেক রকম গুজব, অনেকে অনেক রকম কথা বলছে। আপনাদেরকে বলবো, আপনারা এই গুজবে কান দেবেন না, আপনারা সরাসরি থানার সাথে যোগাযোগ করবেন। আশা করছি ওনারা আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন। আপনার নাম? আমার নাম হোসেন মল্লিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।